20 থেকে 25,000 ভোটার থাকা সত্ত্বেও নানাভাবে বঞ্চিত হয়ে আছেন বৃহত্তর সনবিলের পাটুনি সমাজের লোকজন। 20 থেকে 25,000-এর মতো ভোটার থাকা সত্ত্বেও যুগ যুগ ধরে নানাভাবে বঞ্চিত হয়েছেন রামকৃষ্ণনগর সমষ্টির বৃহত্তর সনবিল এলাকার পাটুনি সম্প্রদায়ের মানুষ। রবিবার প্রথমবারের মতো সনবিলের দেবদ্বার গ্রামে এক গণসমাবেশ সভা অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘ আলোচনা শেষে পিছিয়ে পড়া এই সমাজের উন্নতিকল্পে 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের আলোচনায় ফুটে ওঠে পাটুনি সমাজের নানা অবদান ও লাঞ্ছনার কথা। এদিন দেবদ্বার গ্রামে কৃষ্ণকালী মন্দির প্রাঙ্গণে স্বর্গীয় সুবলচন্দ্র দাস অস্থায়ী স্মৃতি মঞ্চে পাটুনি সমাজের প্রকাশ্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়। নিভিয়া বোধন এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস দাসের পৌরোহিত্য সভায় অনেক দূর দূরান্ত থেকে আসা প্রতিনিধিবর্গকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে ভারতের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর সহ পাটুনি সমাজের গৌরব প্রয়াত মন্ত্রী লীলাময় দাস, প্রয়াত বিধায়ক সুবলচন্দ্র দাস, প্রয়াত সাংসদ দ্বারকানাথ দাস, স্বর্গীয় শিক্ষক শ্যামলাল দাস ও স্বর্গীয় সুকুমার দাসের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর প্রয়াতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভক্তিমূলক নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রথমেই স্বাগতিক বক্তব্য রাখেন শশাঙ্ক শেখর দাস ও অসিত দাস। পরে এদিনের সভায় উপস্থিত পাটুনি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে সুরজিৎ দাস, সুশীল দাস, দিব্যেন্দুনাথ দাস, ভবানী দাস, দিলীপ দাস, বিজিত দাস সহ আরো অনেকেই আর্থ সামাজিক উন্নয়ন, একাত্মবোধ জাগরণ, সামাজিক অবক্ষয়ের কারণ ও নারী শিক্ষার প্রচার প্রসার এবং গ্রামীণ বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং এই পিছিয়ে পড়া সমাজের প্রতি সরকারের বৈষম্য মনোভাব নিয়ে বিস্তর আলোকপাত করেন। তাদের কথায় রাজনৈতিক মেরুকরণে এই সমাজে যোগ্য ব্যক্তিবর্গ থাকলেও বিগত 10 বছরের কার্যকালে রাজ্যিক এসপি বোর্ডের জেলা কমিটির সাধারণ সদস্য পদটুকু তাদের ভাগ্যে জোটেনি। অপরদিকে ভিন্ন সমাজের একই ভক্তিবর্গকে বারবার এই পদে বহাল রেখে নিজেদের ইচ্ছা অনুযায়ী কমিটি পরিচালনা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এবার থেকে বৃহত্তর পাটুনি সমাজের জনগণ নিজেদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার লাভে একটি বলিষ্ঠ কমিটি গঠনের গুরুত্ব অনুধাবন করে এদিনের সভায় সর্বসম্মতিক্রমে অসিত দাসকে সভাপতি এবং কার্যকরী সভাপতি পদে শশাঙ্ক শেখর দাস ও অপূর্ব দাসকে সম্পাদক হিসেবে মনোনীত করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। তারা আশাবাদী নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচালনায় বৃহত্তর পাটুনি সমাজে নতুন আলো নতুন দিশায় এগিয়ে যাবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এরা তো প্রয়াত হয়ে গেছে, কিন্তু এরা প্রয়াত হওয়ার পর থেকে মানে বর্তমানে সমাজটা এমন বিশৃঙ্খল হয়েছে, মানে একসঙ্গে সংঘবদ্ধ জিনিসটা কমে গেছে। যেটা লাইক আমরা সেরাম যেটা আমরা রাধাবাড়ি কনস্টিটিউশন মানে বর্তমানে রামকৃষ্ণনগর যেটা হয়, রামকৃষ্ণনগর মানে বিধানসভার অন্তর্গত সব পার্টি আছে, সব একত্রে মিলিত হইয়া মানে একটা কিছু দিক নির্ধারণ করতাম। আমরা বর্তমানে অস্তিত্বহীন এমন পরিস্থিতির মধ্যে আছি। দেখুন, আমরা কম হলে 20-25,000 ভোটার আছে, আমরা একটা এসসি ডেভেলপমেন্ট বোর্ড আছে, এটা তো শিডিউল কাস্ট লাগে, আমরা তো শিডিউল কাস্ট, আমরা কোনো মেম্বার দেওয়া হয় না। দুইবার থাকি এক কাজ থাকি চেয়ারম্যান দেওয়া হয়, ভাইস চেয়ারম্যান দেওয়া হয়। এখন কত হইল, এরকম যদি সরকারে যদি আমরা অবহেলা করে আমরা কিন্তু পদক্ষেপ লইব। আমরা পঞ্চায়েত থেকে শুরু করিয়া এমপি পর্যন্ত আমরা প্রতিনিধি দিব। আর এটা শুরুয়াত আমি করবো আগামী যে পঞ্চায়েত ইলেকশন, আর আমি নির্দল প্রাপ্তি হিসাবে এমপি থেকে আঞ্চলিক থেকে খাড়া হইব। যদি চেঞ্জ করে আমি আমার নাম সঞ্জয় দাস, আর যদি মহিলা করে আমার বিশেষ চন্দনা দাস, এটাই বলে আমার করতে লাগবো না, উপায় নাই। সব সময় কিন্তু আমরা একদম সাইড লাগাই কোনটা সাগর অতএব আমরা এটা আমরা কোনো একটা রাস্তা নিতে লাগবো। কি বলছেন যে আপনারা বর্তমানে আপনাদের সমাজকে বঞ্চিত করা হয়েছে? বঞ্চিত এটা পরিকল্পিতভাবে, এটা দেখুন পুরো ক্লিয়ারিফিকেশন ক্লিয়ার, মানে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন? আমি একটা কথা, এটা পরিকল্পিতভাবে নাকি ইচ্ছাকৃতভাবে করছে, এটা আপনারা যারা বুদ্ধিজীবী মহলের মানুষ আছেন এরা বিবেচনা করবেন। এটার আনসার আমি কেন দেবো? সমাজে তারা বুদ্ধিজীবী আছেন। আচ্ছা, আপনাদের সমাজের কত হাজার ভোট? 20 থেকে 25,000 ভোট। তারপরেও আপনারা কোনো এই সুবিধা কেন নাই? মানে আপনাদের সমাজকে মানে সবসময় আমাদের সমাজটাকে পিছিয়ে চেপে রাখার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, ওটাই তো। আমাদের সমাজে অনেক বিশিষ্ট আর এভাবে যদি চেপে রাখা হয় তাহলে আপনারা আগামীতে বিধানসভা, লোকসভা সবগুলো মানে পঞ্চায়েত লেভেল পঞ্চায়েত লেভেল থেকে বিধানসভা পর্যন্ত, লোকসভা পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেব। আমাদের মধ্যে প্রচুর যোগ্য ব্যক্তি আছেন। পাটনি সমাজের জাগরণ, এ ব্যাপারে আমি কথা বলবো। আপনার নাম?
অনুপ কুমার দাস। অনুপ কুমার দাস। তো আপনি সিংলা থেকে এসছেন? না, আমি ডাউকি, গৌরীনগর ডাউকি। আচ্ছা, ডাউকি থেকে এসছেন। আচ্ছা, তো বলুন আপনার এই ব্যাপারে কি বলতে চান আপনি? আমাদের এখানে একটা বিশেষ ক্ষোভ নিয়ে আমরা আজকে এখানে জনসমাবেশ যেটা হয়েছে, এটার পিছনে আমাদের অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে। সেটা হলো, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে এসসি ওয়েলফেয়ার বোর্ড, এই এসসি ওয়েলফেয়ার বোর্ডে গত 2 টার্মে আমাদের পাটনি সম্প্রদায় থেকে একজনও মেম্বার নেওয়া হয়নি, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে 2বারই চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, কিন্তু ওরা কী করেছে, একটি সম্প্রদায় থেকে বারবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিয়েছে, কিন্তু আমাদেরকে কেন ওইখানে দেওয়া হলো না, এটাই আমাদের খুব। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি এখন আগামীতে এইরকম হয় তো আমরা অন্যরকম চিন্তা কিছু করতে হবে। আমাদের 2026-এও তো আমার ইলেকশন আছে, তখন আমরা চিন্তা করবো অন্য কিছু করা যায় নাকি। এই আজকে গণসমাবেশ আমরা বলবো, আমরা আগে একত্রিত হই, আমাদের দাবিটা তুলে ধরি, এই আমাদের কথা। তো অতীতে দেখা গিয়েছে যে লীলাময় দাস থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র দাস, দ্বারকানাথ সহ অনেক প্রতিনিধিরা এখানে নেতৃত্ব দিয়েছেন, গোটা রাতাবাড়ির সমষ্টিতে নেতৃত্ব দিয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন। তো সে সময় পাটনি সমাজের জন্য যে আপনারা আর কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল না? তখন তো আমরা দিয়েছে, আমরা তো আমার নেতৃত্ব ছিল, তখন আমরা সমাজে আমাদের কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ছিল, কিন্তু তখন তো নেই না আমাদের। আজকে কেন 2বার আমাদের বোর্ড হচ্ছে, চেয়ারম্যান একটি সম্প্রদায় থেকে বারবার নেওয়া হচ্ছে? মানে আপনি বোঝাতে চাইছেন যে পাটনি সমাজকে বঞ্চিত রাখা হয়েছে? বঞ্চিত, আমরা বঞ্চিত, এটাই আমাদের। তো আগামী যে আগামী বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে কি আপনাদের সমাজ থেকে কোনো প্রার্থী দিতে চান? হ্যাঁ, যে কোনো দলে? আমরা আজকে আমাদেরকে তো এরকম করে ডিপ্রাইভ করলে তো আমরা অন্য কিছু চিন্তা করতে পারবো তখন। আচ্ছা, যদি আপনাদেরকে উপেক্ষা করা হয় অপেক্ষা তাহলে করলে আপনারা বসে থাকবেন না? নিশ্চয়ই, একদম। আচ্ছা, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার নাম? তো এই যে উনি বলছেন